নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, তখন আমি মনে করব আমি আমার আল্লাহ ছাড়া, আমার সামনে পিছনে ডাইনে বামে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি রুকুর মধ্যে যাইয়া বলতেছি সুবহানা রাব্বিয়াল আযীম, আমি সিজদার মধ্যে বলতেছি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমি আলোচনা অনেক জায়গার মধ্যে করি, আজকে একটু ব্যতিক্রম আলোচনা করতেছি, কয়েক মিনিট সময় পাবো তো, এজন্য অল্প কিছু কথা বলবো। আমি দেখছি আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা আল্লাহর ইবাদত করি, একটা ভয় আমার মাঝে নাই। যদি ভয় থাকে, খোদা কি কসম, আপনি যদি ইশার নামাজ না পড়ে ঘুমান, আপনার কোনোদিন ঘুম আসবে না। যারা মুত্তাকিন, যারা ইমানদার, তাদের কোনোদিন ঘুম আসবে না। আমার বাবারা, ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছেন। এই মাসটা হলো রজব মাস। এই রজব মাসে আমার হাবিবে কিবরিয়া দু জাহানের বাদশা নবী রহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ বলছেন, হাবিব, ও হাবিব, আপনি আসেন, আমার দরবারে আসেন, আমি আপনার সাথে সাক্ষাৎ করব, দিদার করব, মেরাজ করব। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি মেরাজ দিয়ে কেন কথা বলছি, দেখেন মেরাজের মধ্যেই তো এই 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ আমাদেরকে ফরজ করে দিয়েছেন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। নামাজ হলো আমার আপনার জন্য জান্নাত। নামাজ যদি আপনি ঠিক মতো না পড়েন, কারণ ইমানের পরের স্থান হলো আল্লাহ পাকের ইবাদত। কারণ পালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওই রবের, যিনি বাইতুল্লাহ শরীফের মালিক, হাযাল বাইত, যে বাইতুল্লাহ শরীফের যিনি মালিক, ওই মালিকের ইবাদত করো। ধরে কর না সুবহানাল্লাহ। হাদিস শরীফ প্রমাণ করেন, হাদাসানা মুহাম্মদ ইবনে মুসান্নাম قال حدثنا يحيى قال حدثنا هشام قال حدثني أبي عن عمر بن سلمة أنه رأى النبي صلى الله عليه وسلم يصلي بثوب واحد في بيت أم سلمة قد ألقى طرفيه على عاتقيه। জোরে কোন আল্লাহু আকবার। বিশাল হাদিস। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন, আল্লাহ বললেন, হাবিব, আপনি আসেন, আপনি আসেন, আমি আপনাকে মায়ার নজরে দেখব, মায়ার নজরে দেখব। কতবার দেখব, কতবার দেখব। হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ কয়েকবার, একবার নয় বারবার নবী হাবিবে কিবরিয়াকে আল্লাহ দেখেছেন। সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে কয়, আল্লাহ তুমি আমার দেখা দাও। আল্লাহ কয়, লান্তারানি মুসা, লান্তারানি, তুমি কখনো আমাকে দেখতে পাবে না। কারণ আমি আমার হাবিবকে এমন ভালোবাসি, আমি আমার হাবিবকে এত মহাব্বত করি। কারণ হচ্ছে সব নবীরা দিওয়ানা আল্লাহকে দেখার জন্য। আমার আল্লাহ নিজে ডাক দেয়া কয়, হাবিব, ও আমার বন্ধু, ও আমার বন্ধু, মায়ার বন্ধু, আপনি আসেন, আপনাকে আমি বারবার দেখবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে মেরাজে যায় খোদার হাবিব নূরে কামলেওয়ালা, মেরাজে যায় খোদার হাবিব নূরে কামলেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
মেরাজে যায় খোদার হাবিব নূরে কামলেওয়ালা, মেরাজে যায় খোদার হাবিব নূরে কামলেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরো মহব্বতে আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। নবীজি আপনি বলেন আমি হাদিসের ব্যাখ্যা করি, সম্ভব হবে না, তারপরে একটু রেফারেন্স আপনাদেরকে দিচ্ছি। আমার আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন সকল হুজুররা মসজিদের জুমার নামাজের দিন আলোচনা করেন। আমার আল্লাহ আমার হাবিবকে কোথায় নিয়ে গেলেন? মেরাজে নিয়ে গেলেন। মেরাজে নিলেন, অনেক ঘটনায় দিকে হয়েছে, সেটা আমি বলছি না। নামাজটা কেমনে আসলো? আল্লাহর নবী রহমতুল লিল আলামিন আল্লাহর দরবারে গেলেন, আল্লাহর কাছে যায় কয়, আল্লাহ বলতেছেন হাবিব, ও হাবিব বন্ধু, আপনি আমার কাছে কি চান? সুবহানাল্লাহ কইতেন না? ও আল্লাহর হাবিবকে আল্লাহ নিজে প্রশ্ন করে, ও হাবিব, ও বন্ধু, আপনি কি চান? আমার আল্লাহ রহমতুল লিল আলামিন হাবিবকে বললেন আপনি কি চান? আমার নবী রহমতুল লিল আলামিন বললেন, আল্লাহ আমি কিছু চাই না, আমি চাই শুধু গুনাহগার উম্মতকে তরানেওয়ালা। ওরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, বলেন ভালো যদি বাঁচতে হয় ও নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, বলেন নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। আরে প্রাণের চেয়ে ওদিকে প্রিয়, প্রাণের চেয়ে ওদিকে প্রিয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, বলেন ভালো যদি বাঁচতে হয়। সময় আমার কম, আমার বাজানরা রে একটু গভীর মনোযোগ। আমি কেন বলতেছি নামাজের কথাটা শুনে নেন। আল্লাহর নবী রহমতুল লিল আলামিন বললেন, আল্লাহ আমি আমার গুনাহগার উম্মতকে তরাইতে চাই, বাঁচাইতে চাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব ও রহমতুল লিল আলামিন, আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, আনন্দে আত্মভরা হইলেন। নবী আসমানের মধ্যে দেখা হয়ে গেল আল্লাহর নবী মূসা পয়গম্বরের সাথে। মূসা পয়গম্বর বললেন, ও রহমতুল লিল আলামিন, আল্লাহর বন্ধু, আপনি আপনার উম্মতের জন্য কি নিয়ে এসেছেন? খুশি হয়ে তাবাসসুমা হাসি দিয়ে বললেন, আমি আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। মুসা নবী কয়, আপনি জানেননি? এই আপনি কি জানেননি? আপনার উম্মতেরা দেখেন না, কারো পিঠ ব্যথা করে যে বসে রয়েছেন, মাজা ব্যথা করে, পিঠ ব্যথা করে, মাথা ব্যথা করে, আপনার উম্মতেরা হায়াত পাইব কম। কথা কোন ঠিক নেই? 100 বছরের বেশি তো আমরা দেখি না। এখন গড়াই মানে 65 বছর মানুষ বাঁচে। আল্লাহ নবী মূসা পয়গম্বর বললেন, হাবিব আপনার উম্মতেরা হায়াত পাবে কম, জয়ীফুল ইনসান হবে, দুর্বল মানুষ তারা হবে, তারা আল্লাহর বন্দেগী ঠিক মতো করতে পারবে না, ইবাদত বন্দেগী করতে পারবে না। আল্লাহর কাছে আবার যাইয়া বলেন নামাজ যেন কমাইয়া দেয়। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আমার নবী রহমতুল লিল আলামিন আবার আল্লাহর দরবারে যায়া কয়, মাবুদ গো, ও মাবুদ, আমার উম্মতেরা নাকি 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তাহলে আল্লাহ আপনি আমার উম্মতের জন্য নামাজটা আরো কমাইয়া দেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। কি কোন? আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন ইচ্ছা করলে তো আল্লাহ সাথে সাথে তো 5 ওয়াক্ত একবারে দিয়ে দিতে পারে। আল্লাহ হাবিবকে দেখার জন্য, বারবার দেখার জন্য, বারবার, কারণ আল্লাহ কোরআন শরীফ বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার হাবিবের শান মান, আমার কারণে হাবিবের শান মান মর্যাদা আমি বৃদ্ধি করে দিয়েছি। চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহ নবীকে দেখতে চায় বারবার। একবার গেলেন, আল্লাহ আল্লাহ নামাজ কমাইয়া দাও। মুসা নবীর কাছে আবার আসলেন, কয়টা কিরে কত কম কেমনে কমাইলো? পাঁচ ওয়াক্ত কমাইয়া দিছে, 45 ওয়াক্ত। কয় ওয়াক্ত হয়েছে? আপনাকে অসুবিধা হয়েছে? আমার কথা বুঝতে অসুবিধা হয়? কয় ওয়াক্ত কমাই লাইছে? 5 ওয়াক্ত কমাইছে। আর রয়েছে কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত নামাজ হয়ে গেছে। মুসা নবীর কাছে আবার আইছে। মুসা নবী কয়, কি ও হাবিব রহমতাল লিল আলামিন, আপনি কয় ওয়াক্ত নামাজ আল্লাহ কমাইছে? কয় 5 ওয়াক্ত কমাইয়া দিছে, 45 ওয়াক্ত রইয়া গেছে। আল্লাহ রহমতাল লিল আলামিন, আপনি যান, আপনার উম্মতেরা 45 ওয়াক্ত পড়তে পারবে না। কারণটা হইল আমরা যারা রে আল্লাহ পাক এখন 5 ওয়াক্ত নামাজ দিছে হাবিবের কারণে, এই 5 ওয়াক্ত নামাজও আমরা ঠিক মতো পড়ি না। কথা কোন ঠিক কিনা? এডি কইলে ওয়াজ বালা না, কই এই ওয়াজ বালা না তো কোনটা বালা? কাবালা কোনটা? কেবলা নামাজের কথা কইলে হুজুর ওয়াজটা তো টেস্ট লাগে না। হুজুর গো আপনি নামাজের কথা কেন বলেন? আর কি ওয়াজ আপনার কাছে নাই? এরে বাবা, সারা পৃথিবী যদি তুমি তাকে প্রশ্ন করো, আল্লাহর ওলিদেরকে প্রশ্ন করো, সকল গাউস কুতুবকে প্রশ্ন করো, সকল সাহাবাই কেরামকে প্রশ্ন করো, তাবিঈদেরকে প্রশ্ন করো, সলফে সালেহিনদেরকে প্রশ্ন করেন, সব আল্লাহর ওলিরা, আল্লাহর গাউস কুতুব যারা আছে, সাহাবাই কেরামরা বলবে আমরা সর্ব অবস্থায় আল্লাহর ইবাদত করি। জোরে কোন মারহাবা। কার ইবাদত করে? কার ইবাদত? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, নবীজি আমার এভাবে কমাইতে কমাইতে কয় ওয়াক্ত কমাইলেন? 45 ওয়াক্ত পুরা কমাই লেছে। আর রয়েছে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? একবার শেষ করে সংক্ষেপ বলতেছি। আর রয়েছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। এখন আমি আপনাকে প্রশ্ন করব, আপনারা যারা আজকে আলোচনা শুনতে আসছেন, ওয়াজ শুনতে আসছেন, এই 5 ওয়াক্ত নামাজ, আজকে তো 5 ওয়াক্ত নামাজ শেষ হয়ে গেছে, কয়জনে পড়ছি আমরা 5 ওয়াক্ত নামাজ? এটা হলো বড় কথা। ওয়াজ সাকসেস হবে, আজকের মাহফিলটা কবুল হবে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলার রাসূলকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য এই মাহফিল আপনি আসেন। খোদা কি কসম, আজকের মাহফিলটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজের প্রতি আমাদের অমনোযোগী, নামাজের প্রতি আমাদের মানে বেখেয়াল, আমরা অমনোযোগী হয়ে গেলাম নামাজের প্রতি। এই যে শীতকাল আসলো, হুজুর কম্বল থেকে সকালবেলা কেমনে উঠতাম, কম্বল থেকে কেমনে উঠবো, এটা কি কবরের মধ্যে গেলে সর্বপ্রথম কিন্তু আপনার নামাজের হিসাবটা আগে হবে। সর্বপ্রথম কিসের হিসাব হবে আগে বলেন? নামাজের হিসাব আগে হবে। ও যুবক, আমার মুরব্বী বাবাদেরকে বলছি, যাদের অভ্যাসটা এখনো নামাজের প্রতি নাই, আমি আয়াত নিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ। হে ইমানদার, আমার আল্লাহ মুসলমানকে ডাক দেয় না, আমার আল্লাহ খ্রিস্টানকে ডাক দেয় না, ইহুদি নাসারাকে ডাক দেয় না। আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানে তাদেরকে ডাক দিছে। সুবহানাল্লাহ জোরে কোন না? আল্লাহকে যারা মানে, নবীকে যারা মানে, খোদা কি কসম, তারা কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না। হাত তুলে বলেন ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত। নামাজ পড়তে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আপনাদেরকে আমি অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজের পরে যারা তরিকতপন্থী হয়েছেন, বিভিন্ন ওলি আল্লাহদের দরবারে যারা মুরিদ হয়েছেন, তাদের দরবারে একটা সবক আছে। কি আছে বলেন? সবক আছে। সবকে যেমন আপনাকে ফজরের নামাজের পরে একটা তালিম দেওয়া হয়, সবক দেওয়া হয়, জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, ইশার নামাজের পরে আমাদেরকে সবক দিয়ে দেওয়া হয়েছে। এগুলো যদি আপনি ঠিকমতো পালন করেন, আল্লাহ কি কসম, আপনি একজন জান্নাতি মেহমান হয়ে যাবেন। জোরে সোরে করেন না সুবহানাল্লাহ। কারণ এগুলো মানতে হবে, আমল করতে হবে, ভয় নিতে হবে আল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন জায়গা করে দেন, সবাইকে বসতে জায়গা করে দেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, একজন আল্লাহর ওলি হয়ে গেছেন কেমনে দেখেন?
বাদশাহ গভীর রজনীতে বাদশাহ তার বিবির সাথে কথা বলে, বিবি গো, ও বিবি, আমাদের মেয়েদেরকে আমি অনেক জায়গায় ভালো ভালো জায়গায় বিয়ে দিয়েছি, বাদশাদের কাছে, কোটি কোটি টাকার মালিকের কাছে আমি বিয়ে দিয়েছি। বিবি, আমাদের তো মরণ লাগবে, আমরা তো মরে যেতে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বিবি, বিবি গো, ও বিবি, আমরা আমাদের ছোট মেয়েটাকে একজন আল্লাহওয়ালা দিনদার ইমানদার মুসলমানের কাছে বিয়ে দিব। জোরে কোন আল্লাহু আকবার। কার কাছে? একজন নামাজিওয়ালার কাছে বিয়ে দিব। একজন চোর, সত্য একটা কথা আপনাদেরকে বলছি, একজন চোর চুরি করতে গেলেন, কারণ গভীর রজনীতে তাহাজ্জুদের সময়ে বাদশাহ তার বিবি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠলেন। তাহাজ্জুদ নামাজ পড়ে উঠার পরে বলতেছে, স্বামী তার স্ত্রীর কাছে বলতেছে, স্বামী গো, স্ত্রী বলতেছে স্বামীর কাছে, স্বামী বলে স্ত্রীর কাছে, আমরা তো সব মেয়েদেরকে অমুকের কাছে বিয়ে দিলাম, কোটি কোটি টাকার মালিকের কাছে বিয়ে দিলাম, আমাদের এই ছোট্ট মেয়েটাকে একজন ধার্মিক আল্লাহ প্রেমিক নামাজি ব্যক্তির কাছে আমাদের ছোট মেয়েটাকে বিয়ে দিব। জোর সোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, চোরা গভীর রজনীতে চুরি করতে গেলেন। বাদশাহ তার বিবির সাথে কথা বলেন যে আমাদের মসজিদের মধ্যে, বাদশার যে এলাকা, বাদশার এলাকার মধ্যে যে মসজিদটা আছে, এই মসজিদের মধ্যে যে সর্বপ্রথম মসজিদে যায় এবং সবার শেষে মসজিদ থেকে বাইর হয়, আমাদের মেয়েটা তার কাছে বিয়ে দিব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আপনার কি আমার কথা বুঝতে অসুবিধা হয় বাবা? এবার সোরা কয় খাইছে রে, সোরা কিন্তু এখনো বিয়ে করে নাই। সোরা ডাক দিয়ে সোরা চিন্তা ভাবনা শুরু করে দিলেন। বাদশাহ তার বিবির সাথে কথা বলে, বিবি বলতেছে বাদশার কাছে, বাদশা কয় বিবির কাছে, আমগো মসজিদে যে সবাই আগে মসজিদে যায় আর সবার শেষে মসজিদ থেকে বাইর হয়, আমরা আমাদের ছোট মেয়েটাকে তার কাছে বিয়ে দিব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নামাজ কি জিনিস দেখেন। সূরা যখন শুনলেন, সূরাও কিন্তু এই মুহল্লার, বাদশার মুহল্লার, এই কাউমের। সূরা চিন্তা করলেন, না না, আজকে থেকে আর চুরি করব না, আজকে থেকে মসজিদে চলে যাব, সবার শেষে মসজিদ থেকে বাইর হব। আর যদি আমাকে বাদশা দেখে, বাদশার মেয়েটা আমার কাছে বিয়ে দিবে, এটাই তো ভালো, আর চুরি করা লাগবে না, আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাব, বড় লোক হয়ে যাব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কি কন, কি কন? বাদশা এক লোক লাগাই দিলেন সকালবেলা, ডাক দিয়ে বললেন, শোনো এ কাউমের লোকেরা, আমার সদস্যরা শোনো, আজকে আমাদের মসজিদের মধ্যে পাহারা দিবা, 7 দিন পর্যন্ত পাহারা দিবা। যদি দেখবা প্রথমে যায়, সবার শেষে মসজিদ থেকে বাইর হয়, ওই লোকটাকে খুঁজে খুঁজে বাইর করে আমাদের কাছে নিয়ে আসবা। তবে সে অবিবাহিত হতে হবে, তার কাছে আমাদের মেয়েটা বিয়ে দিব। জোরে কোন আল্লাহু আকবার। লোক লাগাইয়া দিছে, লোক লাগাইয়া দিছে, লোক চাইতে আছে, আজকে চায়, কালকে চায়, চাইতেছে চাইতেছে, দেখতেছে। আমার ভাইয়েরা, লোকটা লাগায়, লোকটাকে যখন লাগাই দিলেন, লোকটা দেখতেছেন চোরা তো দাগি চোর, একবার নাম করা চোর, বুঝলেন না মনে হয় কথাটা? আমগো এলাকার মধ্যে চোর টোর নাই, অন্য এলাকার কথা কইতে আসছি। যে চোর আছে না, চোর যারা চিনে, সবাই তারে চিনে, এরকম চোর আছে না, ও চোরা বেড়ায়। এখন ওই যে বাদশাহ লোক লাগাই দিছে, লোকটা দেখতে আছে, লোকটা দেখতে আছে কি আসতেছে, ওই নামাজে যে আসতেছে উনি হচ্ছেন একজন বিশিষ্ট চোর এবং আন্তর্জাতিক মানের চোর। নাউজুবিল্লাহ বলেন না, মানে তারা সবাই চিনে। বাদশাহ 1 দিন 2 দিন 7 দিন হয়ে গেল, ওই নামাজি সুর, নামাজি সুরা বেড়া যে বেড়ান, গভীর রজনীতে তাহাজ্জুদের সময় শুনলেন, ওই লোকটা এবার গভীর রজনীতে শুনলাম আল্লাহ তাআলার ধ্যানে নামাজ পড়তে শুরু করে দিলেন। আল্লাহু আকবার। জোর তাকবীর।